আসসালামু আলাইকুম। অনেকদিন যাবতই আমি ট্রাই করতেছি একটা খাঁচা বানানোর, পাখি লালন পালন করার জন্য একটা খাঁচা বানানোর। আর এই খাঁচাটা বানানোর উদ্দেশ্য হয়েছিল খরগোশ পালার। কিন্তু এটা যেহেতু প্লাস্টিকের নেট দিয়ে দেওয়া হয়েছে, এখন আর খরগোশ পালা যাবে না। খরগোশের সেই ছোট, ছোট দাঁত দিয়ে একদম কাইটা ফেলবে। যার কারণে আর এটার ভিতরে খরগোশ পালবো না, এটার ভিতরে ককাটেল পাখি পালবো। তো এই ককাটেল পাখির জন্য এই খাঁচাটাকে প্রস্তুত করা হবে। আর অল্প কিছু কাজ বাকি আছে। চারদিকে নেট দিয়ে বেড়া দিয়ে দিলে তখনই এটার ভিতরে পাখি এনে ছাড়তে পারবো। আর এটা এখন বাইরে আছে, উঠানে আছে। আর এটাকে ঘরে নিয়ে যাব, যেই ঘরের ভিতরে পাখি রাখবো ওই ঘরে নিয়ে যাব। সাইডে যেই নেটগুলি আছে এই নেটগুলি দিয়ে, আর উপরে যেই টিনটা আপনারা দেখতেছেন এই টিন দিয়ে দেবো। তাহলে একদম ঘরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই মাঝখানে যে একটা গ্যাপ রাখা আছে এই গ্যাপটা দিয়ে কিন্তু যেই ময়লার যেই ট্রেটা আছে ট্রেটা বসায় দেবো, তাহলে একদম ময়লাটা এই জায়গায় পড়বে। আর খাবার দাবারও বেশি একটা নষ্ট হবে না। ভিতরে পাত্র দিয়ে দেবো, বা আবার সাইডে বাইরে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো, তাহলে আর নষ্ট হবে না। এই ককাটেল পাখি আপনারা যারা লালন পালন করেন তারা একটু বলবেন যে কিভাবে লালন পালন করলে সবচেয়ে ভালো হয়। আর এই ককাটেল পাখির রোগ ব্যাধি কী কী, কীভাবে এটার পরিচর্যা করা লাগে, আপনারা যারা যারা এই পাখিগুলি লালন পালন করেন। তারপর লাভবার্ড পাখি আছে, ককাটেল পাখির পাশাপাশি লাভবার্ড পাখিও পালন করতে চাই। আপনারা যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখছেন, আপনারা যদি পাখি লালন পালন করেন বা আপনাদের যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করবেন প্লিজ। কেননা আমি কিন্তু এই পাখি কোনো সময় লালন পালন করি নাই, যার কারণে এই পাখি লালন পালন করতে অনেকটা সমস্যা হতে পারে। আর যেই সমস্যা হতে পারে সেগুলি যদি আপনাদের থেকে জানতে পারি তাহলে কিন্তু আমি আগাম প্রস্তুতি নিতে পারবো আপনাদের থেকে, আপনাদের সাথে পরামর্শ নিয়ে আপনাদের সাথে কথা বলে এই কাজগুলি করতে পারবো। ভিতর সাইডে যে নেটটা দিছি একবারে লাইসা, এই নেটটারে চাইরো সাইড দিয়া তার কাটা মাইরা ভালোভাবে আটকাইয়া দিতেছি, যাতে কইরা পরবর্তী সময়ে পাখি থাকলে পাখি হাঁটা চলা করলে যাতে এই নেট একদম নরম হয়ে একদম খুইলা না যায়। এই কারণে চাইরো সাইড দিয়ে একদম সুন্দর করে তার কাটা মাইরা দিতে হইতেছে। আর আপনারা যখন এইভাবে এই যে দেখেন আমি বানাইছি, আপনারা যখন এইভাবে বানাইবেন তখন খুব সুন্দর করে আটকাইয়া দিবেন। আরও খুব সুন্দর করে মাপযোগ দিয়ে নেবেন, কারণ একটু মাপে কম বেশি হইলে কিন্তু সমস্যায় পড়া লাগে। আমি কিন্তু এরকম সমস্যায় পড়ছি, অনেক সময় দেখা গেছে মাপে একটু ভুল টুল করছি, আবার একটু কাটা লাগছে। আর এই যে দেখেন আমি কতগুলি তার কাটা মাইরা দিছি, তার কাটার ভিতরে কিন্তু প্লাস্টিকের যে ওয়াশারগুলি আছে না, এই ওয়াশার দিয়ে দিছি, যাতে করে পরবর্তী সময়ে এই নেট টান দিলে, হালকা একটু টান দিলে যাতে না ছুটে আসে। এই কারণে আপনারাও ঠিক এইভাবে দিলে আপনাদেরটা অনেক শক্তপোক্ত হবে। আর এই যে এই সাইডে আমি কিন্তু দরজা রাখছি, দরজা ভাবছিলাম যে একদম কাঠকুট দিয়ে বানাবো, পরে আর কাঠকুট দিয়ে বানাইনি। আমি কিন্তু নেট এই জায়গা থেকে কাইটা ফেলাইছিলাম দরজা বানাইতে যায়, পরবর্তীতে আবারও বান দিয়ে, আবারও সুতলি দিয়ে বান দিয়ে কিন্তু আবারও রাখছি প্লাস্টিকের সুতলি দিয়া, যাতে কইরা এই জায়গায় বেশি কিছু না বানানো লাগে। আর আমি যেহেতু পাখি পালবো, পাখি তো এত শক্তিশালী না যে এইগুলি ভাঙা ছিঁড়া একদম চলে যেতে পারবে। আর এই যেই জায়গাটা দেখতেছেন এই জায়গাটাই ময়লার যেই পলিথিন উপরে দিয়ে রাখবো, বা ট্রে আছে ট্রে দিয়ে রাখবো। পরবর্তী সময়ে কোয়েল পাখি খাঁচা বানানো, লালন পালন সহ সম্পূর্ণ ভিডিও আপলোড করা হবে। কোনো ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সাথেই থাকুন।